সকলকে শুভ দীপাবলি। আজকে যে নাটকটি, এটি একটি মহাভারত প্রেক্ষাপটে দুর্যোধনের অনুভঙ্গে সিনটি আমরা প্রতিস্থাপিত করব। এই নাটকে কালুদা একজন পরিচালক, তার স্বপ্ন থিয়েটার করে নাম যশ খ্যাতি অর্জন করবে। কালুদা অনেক পরিশ্রম করে নাটকের রিহার্সাল নিপুণভাবে করে। পান্নালাল দুর্যোধনের চরিত্রে রয়েছে, নিমাই ভীমের চরিত্রে, নিখিল শ্রীকৃষ্ণের চরিত্রে, প্রম্পটার এবং হারাধন রয়েছে দৃশ্য পরিকল্পনায়, এবং কালুদার সহকারী হচ্ছে মধু। তো নাটকটিতে কালুদা তার মেন লিড ক্যারেক্টার পান্নালাল অর্থাৎ দুর্যোধন, যাকে কেন্দ্র করে এই নাটক, তাকে বুঝিয়েছিল যে সেই হিরো, সেই লিড ক্যারেক্টার। ক্রমে যখন রিহার্সাল শেষ দিকে, তখন পান্নালাল জানতে পারলো যে দুর্যোধনের অনুভঙ্গ হবে। হিরোর অনুভঙ্গ হবে, এতে মন থেকে মেনে নিতে পারে না পান্নালাল। পান্নালালকে অনেক বুঝিয়ে বকে ঝোঁকে পরিচালক কালুদা রাজি করে, কিন্তু পান্নালালের দুরভিসন্ধি এখান থেকেই শুরু হয়। এবং এরপরে কি ঘটনা ঘটলো, আসুন আমরা এই নাটকটি মঞ্চস্থ করবো আপনাদের সামনে। এইটুকু মার্জনা করবেন। নমস্কার। শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হাস্যরসাত্মক নাটক ভীম। হবে না, থিয়েটার হবে না। আরে এই সমস্ত গোবর গণেশকে দিয়ে কি কখনো থিয়েটার হয়? আজ হবে না থিয়েটার, হতে পারেই না। কি কালুদা এত চিৎকার করছে কেন? চাচাবো না বলে হারাধন, এটা কি সিল লাগিয়েছো শুনি? এটা একটা চমৎকার অরণ্য দৃশ্য বানিয়েছি। অরণ্য? তোমার মুন্ডু, তুমি একটি কবে নির্জলা কবে। কেন সেটা তো দেখতে বেশ ভালো। দেখো কত মনোরম তরুলতা, কত কুসুম ফুটে রয়েছে, শাখায় শাখায় কত কোকিল মধুর স্বরে কুহু কুহু ডাকছে। তরুলতা, কুসুম, কোকিল সুমধুর স্বরে বলি, কুরুক্ষেত্রের রণভূমিতে তুমি অরণ্যটা পেলে কোথায়? আর তাছাড়া দই পায়ন হবি বা গেল কোথায়? দুর্যোধন কোথায় ঘাপটি মেরে লুকিয়ে বসে থাকবে? এই নাও কথা শোনো একবার। আমি হদ কোথায় পাবো? আমি স্টেজ কেটে কি হদ বানবো নাকি? তাই তুমি যদি বলো তাহলে আমি একটা পুরনো গঙ্গাজলের যে আমি ট্যাঙ্কি কেটে নিয়ে আসি, তার মধ্যে তোমার দুর্যোধন কি বলে বসে থাকবে। ইয়ার পেয়েছিস না? কেন এই যাওয়া উচিত? দূরে যা কেন? অত ছাড়া বন্ধুটা গেল কোথায়? হ্যাঁ, সহকারী হচ্ছে আল্লাহ। আরে তুই তো বড় মাতব্বর হয়ে গেছিস দেখছি। হ্যাঁ, এটাদের বই বই করে বুঝিয়ে বলেছি। এটা কি সিন? এটা কি সিন? তো দোষ মানো। মানু কেন? মানু কি পাকিয়েছে, কিছু গন্ডগোল আবার হয়েছে? প্রমাণ করে দেবো। আচ্ছা, তুই তো না, তোকে কিন্তু কতদিন কদিন লাইনে এসেছিস, তোকে আমি হাতে ধরে কাজ শেখাচ্ছি, আর তুই একদম সময়ও দিচ্ছিস না। এটা যা হোক করে হয়ে যাবে নাকি মনে ভাই করছিস? উপায় বুঝিয়ে দিয়েছি কালুদা। দেখ, আমার মাথা গরম করাসনি। বহুদিন প্রতিবারই পরিস্থিতির জন্য কোনো প্লে করতে পারিনি। আমার বহু স্বপ্ন এই প্লেটিকে নিয়ে তুই শেষ পর্যন্ত এসে গেছাবি নাকি? আমি দেখেছি কালুদা, আমি এখন দেখে নিচ্ছি। শোন, আর একটা কথা তোকে বলে দিই, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নাটকটা কিন্তু বর্ধমানের গলসি থানায় হবে।
এর মধ্যে যদি কোনো গন্ডগোল হয় আমি কিন্তু তোকে ছাড়বো না, বলে দিচ্ছি। ইন্ডাস্ট্রি থেকে তোকে বের করে দেবো। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যবস্থা করছি কারোদা। যা এক্ষুনি চাকরি নেমে যা, গিয়ে দেখ সব কিছু। যা হোক, এই অরণ্য দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। আরে লোকে ধরে নেবে যে দুর্যোধন এই জঙ্গলের মধ্যে খাপটি মেরে বসেছিল। ছাড়া গুলো গেল কোথায়? এই সিনটাতেই দেখছি সব মাটি করে দেবে। একদম ভালো রিহার্সাল হয়নি। আরে এই নিমাই, এই পটলা, এটা কে রে? আমি নিমাই। নিমাই? তবে তো বলি কিসের পাঠ করছো তুমি? ধৃতরাষ্ট্রের? ধৃতরাষ্ট্র কেন হবে? আমি ভীম। ভীম? তোকে জগৎঝম্পের মতো দাঁড়িয়ে লাগিয়েছিস কেন? আরে কে তোকে বলেছিল যে ভীমে বাবর মতো দাঁড়িয়ে আছে? বারে দাড়ি গজাবে না? কতদিন ধরে কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, দিন নেই রাত নেই, শুধু যুদ্ধ। এর মধ্যে ভীম দাড়ি কামাবে কখন? প্রমাণিক পাবে কোথায়? বড় পণ্ডিত হয়ে গেছিস। এই বধূ, জল দিয়া। তোদের জন্য যেতে যেতে আমার ভয় লাগে। হ্যালো জল। কিভাবে থাকতে হবে? কেন? অর্জুন বাঁধ দিয়ে বেশ তাড়াতাড়ি কামি দেবে? বান দিয়ে? হ্যাঁ বাঁধ দিয়ে। অমর বিশ্বকে ষড়সজ্জায় শুয়ে দিতে পারলো বাঁধ দিয়ে। আর দাদার দাড়িটা কামি দিতে পারবে না? দেখ দেখ কালুদা, কালুদা, দেখো তো আজ কেমন হয়েছে? দাঁড়ালেই হলো। দেখলে তোর হাতে বাঁশিটা কত থেকে ধরে? কিসের হাতে বাসি থাকবে না? আরে তুই বৃন্দাবনের বন পেলি যে বেনু বাজিয়ে ধেনু চড়াতে যাবি? বন্ধকে দিয়ে কি কখনো এ হয়? কিছু তোর মনে নেই? শঙ্খ চক্র শাক দিয়ে কি হবে? ও শাক আমি বাজাতে পারবো না। চক্র তো দরকার। চক্র আমি একটা নিয়ে আসছি, ওই দাদার একটা সাইকেলের টায়ার। ইচ্ছা করছে তোকে আমি ভাড়া করে দিই। হ্যাঁ তুই এখন দাঁড়িয়ে আছিস, তোকে যখন দাঁড়িয়ে খুলে আসতে। তুমি তখন থেকে কেবল আমার দাড়িই দেখছো, আর নিকলে কেষ্ট সেজেছে, ওর জুতো বুঝি তোমার চোখে পড়েনি? আমার পা মচকে গেছে, আমি অন্য জুতো পরলে আমার পায়ে লাগে। তারপরে ওই জুতো তুই পাগল না আমি পাগল? দুজনেই পাগল, দুজনেই। যা জুতো খুলে যা, যা জুতো খোল। নেচে নেচে তবে হাঁটতে হবে আমাকে। তাই দেখছি দেখছি কৃষ্ণ নেচে নেচে হাঁটবে, লোকে যে তোকে যা বলে আমি বুঝে না। তোকে ভাববে কুরুক্ষেত্রের যুদ্ধে আহত হয়েছে শ্রীকৃষ্ণ, তাই নেই হলো তো? যা জুতো খুলে যা। তুমিও যাও তাহলে। এই মধু, খুলছি বাবা খুলছি, কিন্তু কালুদা একটা কথা বলবো? বল চল।
আমি বলছিলাম কি, এই থিয়েটার দেখা করে না আমাদের আর 5 বছর আগে জুতো কিনতে হবে না। মানে মানে এই থিয়েটার দেখার পর লোকে এত জুতো ছুড়বে যে তাতেই আমাদের আরে এদের নিয়ে থিয়েটার করতে হবে। আরে এর চাইতে যদি দলবল নিয়ে খোঁজ কর্তার নিয়ে হরিনাম কীর্তন গাইতুম তাহলে অনেক বেশি দাম দর্শক। অতবার করে বলবি এলে বাজে কাজ নেই তা সত্ত্বেও তোর দেখবি তো। তোমাকে কালুদা আমার পেট কামড়াচ্ছে কথা কে বললো বলো তো? তাহলে আজির মতো মুখটা করে আছিস কেন? কালুদা শোনো, পরিষ্কার বাংলা কথাই বলছি, আমি থিয়েটার করবো নি। মানে করবো না মানে করবো না। বাহ, পজ করার সময় থেকে বেশ ভালো পেয়েছো। একটু পরে থিয়েটার আরম্ভ হবে। তোমার অনুভঙ্গ নিয়েই নাটক। আর তুমি বলছো নাকি আমি থিয়েটার করবো না? ওই দুর্যোধন বলেই আমি করবো না। যারা কি বলছে কেন? এমনি আমার মেজাজটা কিন্তু খুব খারাপ হয়ে রয়েছে। আমি ঠাক ঠাক করে যখন বলে তাকে কামড়ে দিতে লাগে। শরীরটাও কিন্তু আমার ঠিক যাচ্ছে না, বলে রাখছি। তাহলে ওই প্যাংলা নিমই ভীমের রোল করবে নির্ঘাত আর আমি করবো দুর্যোধন। অবশ্যই ইম্পসিবল, কখনোই হবে না। ইম্পসিবল মানে মানে আবার আমি তো ওই প্যাংলা চিৎকার করা হয় নিমকে 1 লাখ মেরে মাটিতে শুয়ে দিত। আর এই সুটটা ফরিকটা নাকি আমার ওই রু ভাঙবে, এই কথা আমি মেনে নেবো না। ইম্পসিবল, কখনোই মেনে নেবো না। শোনো কালুদা, আমি মহাভারত টহাভারত বুঝি বোধটা কথা, ওই রোগা প্যাটকা নেমোটাকে আমি আমার গুরু ভঙ্গ করতে দেব না। বোঝ, ব্যাপারটা বোঝ। এই আমি যা করার করেছি, এই নাটকে তুই হচ্ছিস মেয়ে। এরকম করলে আজকাল হবে না। না না, এর অনুভঙ্গ আমি কিছুতেই করতে দেবো না। আরে তুই মেসকে বাবার বাড়ির আবদার পেলি? তুমি আমাকে অত ভঙ্গাং বুঝিও না, অত আমাকে তেল বেরো না। আমি উরুভঙ্গ ব্যাটটা নেমকে করতে দেবো না। তো তুই রিহার্সালের সময় বললি না কেন? বলেছিলুম তো, বই করে বলেছি। তখন তুমি আমাকে কি বললে? দুর্যোধন এটা নাকি হিরোর রোল, এটা করলে নাকি দর্শকে অনেক হাততালি দেবে, অনেক নাম করবে। হিরো কে চাই? ওই ব্যাটটা নেমোটা আমার উরুভঙ্গ করে তর্কাবে, লাফাবে, আর আমাকে সেটা সহ্য করতে হবে। ইম্পসিবল, আমি ওর উরুভঙ্গ করতে দেবো না। দেখ কেন অনেকক্ষণ ধরে তোর ওই মাগলামি সহ্য করছি। একটু পরে প্লে আরম্ভ হবে। আর এখনই এলে ধাস তামা করতে চড়ে দিল কি? হ্যাঁ চড়ে তোর কানের মাথা। ঠিক আছে, তোমার এই থিয়েটার কিভাবে হয় সেটা আমি দেখবো। এদের নিয়ে আমাকে থিয়েটার করতে হবে? আরে এর চাইতে যদি খোল কর্তাল নিয়ে রামাহ গাইতু, তার থেকেও বেশি নাম হতো। যত সব বেকুবের দল। আরে মেলা অডিয়েন্স করে এসছে তোরে। আরে দুফেল এরকম করতে হবে। আজই কুরুক্ষেত্রের রণ হতে পলাতক আমি। না না না, এ তো হ্রদ নয়, এ তো বনভূমি। ওই কালুদা শিখায় আছে মোরে। কি বলছিস এসব? চুপ করে পাঠ কর। চুপ রাও।
আমি দুর্যোধন ভাঙবে উড়োই পেটটা নেব। হাসি পায় তোমার কথা শুনে না আমার হাসি পায়। আসক ওই অর্জুন আছে এখানে, টের পাবে মজা কারে বলে। আরে ঠিক করে পাঠ কর, কি আছে মানে বলছিস? ঠিক করে পাঠ কর, পাঠ বল ঠিক করে। চালাই আছে নিকলই আছে ওরে দিবে উপদেশ আর বাচিন কোথাকার নিকলই আছে। যাও মহামারী দুর্যোধন, এতদিন বুঝেছে তো তুমি অধর্মের জয় কাহাই হয়? বুঝেছ কি? চেষ্টা নাকি রে কারবারি ঢুকেছিলিস এভাবে তো ঠেক এনেছে ইয়ে সব ডুবিয়ে পেট্রোল ঠিক করে লাইন বল, ঠিক করে কথা বল, লাইন বল ঠিক করে। তুই কি বারবার হাতের মতন ব্যাক ব্যাক করছিস বলতো? কি বারবার হাতের মতন ব্যাক ব্যাক করছিস? ওখান থেকে শুনছি তোর আমি আর বাঁচির বিভিন্ন ডায়লগ। এইবার তোকে দেবো আমি সর্বচিৎ শিক্ষা, সর্বচিৎ শিক্ষা। কি মতলব মায়ের পান্নালাল আমাকে বিমান রোল দেয়নি। কি আরম্ভ করেছিস? থিয়েটার যে মাটি হয়ে যাবে। ওই দেখ সামনে অডিয়েন্স যে হাসছে। হাসক হাসক যত খুশি হাসক, আমি কারোর নাই করি ভাই। রাজা দুর্যোধন আমি, দেখেছিস কথা আমার হাতে। ওটা ল্যাং 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 কেসটা কি বুঝাস মনে তুই? আহ, কি শুরু করেছিস? ঠিক মতো পাঠগুলো বলে যা। না না আমি আরম্ভ করছি না। শোনো রাজা দুর্যোধন, যত পাপ করিয়াছ এর তার হইবে বিচার। ওই হেন ধু ধু রাশি রাশি জলে লেলিয়ান শিখা, ওই শোনো আর্তনাদ খেলিয়া কপট পাশা, পাণ্ডবের দিলে নির্বাসন। মহাপাপ সঞ্চিলে কত না, আজ তার তোমার অন্তিম দণ্ড দিতে। খুব যে লেকচার মারছিস রে ল্যাংড়া কেসটা। প্রভু যদি তুই খোড়া না হতিস। মারি ফেলু খামাকে সব ব্যাটে করে দিস নে। নে নে আমাকে বলতে দে। বল। আমারে তোমারে অন্তিম দণ্ড দিতে ওই আছে ভীমসেন। হও হে তুমি প্রস্তুত, নামিছে কালের তোমার পরে কালের বিচার। এইবার পালাবি কোথায়? জয় বল। পাই আছি তোরে সমচিত নন্দ দেবতা হয়ে। আয় ঘরে গল্প করিব শুনে। হ্যাঁ ওরে পেটকা চিবলা নেবো নাকি রে? আমিও তো তোকে ভাগে পেয়েছি। বলছিলাম তো তোকে কথা যুদ্ধ আমার সঙ্গে, কথা যুদ্ধ আমার সঙ্গে কথা যুদ্ধ আমার সঙ্গে এমন তো কথা ছিল না। চোপড়াও তুমি রোগা পাটকা নেবো ভাঙিনা আমার উড়ো। আমি কি লেখ খেতে পারি কি লেখ? একই কাণ্ড, একই দুর্যোধন, একই ব্যবহার তোমার। কথা আছে ভীম ভাঙিবে তো মরু, তুমি কেন পিঠ ভাঙিতেছ তার? কহো কোন অধিকার বলে তুমি হেন কার্য করিতেছ? ও আবার এসছে উকালতি করতে, নিজে ল্যাংড়া তোমার উকালতি করতে। ওরে ওরে কেষ্টা ধরিবাজ দাঁড়া তো, দাঁড়া অনেকক্ষণ থেকে ফাঁক করছিস। দাঁড়া তবে দেখ কত ধারে কত চাল, দেখ কত ধারে কত চাল, দেখ কত ধারে কত চাল। জানি আই তোর আলু টালু ঝালু গুলো যা আছে দেখে নিয়ে সবাইকে করবো আমি ঠান্ডা। চিবাইয়া খাবে হবে কচকচ। এই এই তো ছেড়ে দাও আমাকে। আমি কথা তো করবো না তোমার সঙ্গে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ভীম হয়েছিস কেন? ছেড়ে দাও, ভীম হয়েছিস কেন? ছেড়ে দাও। ভীম হয়েছিস কেন? ভীম হয়েছিস কেন? ভীম হয়েছিস কেন? আমাকে চিটিং করে নিজে ভীম আর আমি দুর্যোধন। ভীম হয়েছিস কেন? ভীম হয়েছিস কেন? ভীম হয়েছিস কেন? যা দেখে নিয়ে আয় তোর কালুকে, তোর কালুকে করবো আমি আলু সেদ্ধ।
যা ডেকে নিয়ে আয় যা ডেকে নিয়ে আয় ভয় নাই ভীমবাদ হতে নাহি দিব আজ সৈন্যগণ চেপে ধরো এই পাগলকে এটি কাণ্ড খেলা এটি কাণ্ড কেমন লাগে এই ধরিরাজ একটু আগে আমি করে দিয়েছিলাম ঠান্ডা দেখছেন দর্শকবৃন্দরা এটা কিন্তু হওয়ার কথা ছিল না সময় নিয়ে ধরে আমাকে কেমন দিলে কাজ করে এই বিচার করবেন আপনারা নাটক করবেন না আগে এই বিচার করবেন আপনারা হ্যাঁ খুব হয়েছে আরে বে করতে এলাম দুর্যোধনের উড়ুভঙ্গ আর বানিয়ে দিল ভীমবাদ আরে এদের নিয়ে বে করতে হয় কখনো আরে এর চাইতে যদি সন্তান নিয়ে কালী কীর্তন গাইতু অনেক ভালো হতো। এই থিয়েটার এ পর্যন্তই থাক এই রূপফাল এখানেই শেষ হলো। তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন আমাদের ছোট্ট প্রয়াস। আমি পরিচালক কালুদা, দীপঙ্কর সরকার, সাব ইন্সপেক্টর ওসি গোলস। আমি সাব ইন্সপেক্টর মোহন চক্রবর্তী, গলসি থানায় আছি। আমি সাব ইন্সপেক্টর অচিন্ত কুমার ঘোষ, বর্তমানে গলসি থানায় আছি। আমি প্রফেশনাল সাব ইন্সপেক্টর রাহুল চ্যাটার্জি, বর্তমানে গলসি থানায় আছি। আমি মোহাম্মদ ইদরিস শেখ এএসআই, বর্তমান গলসি থানায় পোস্টিংয়ে রয়েছি। এএসআই গৌর সরেন, গলসি পিএসসি। আমি এসআই বিজয় মুখার্জি, গলসি থানায় কর্মরত আছি। এখানেই আমরা এই শেষ করছি।